জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের পর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা আরও কঠিন হয়ে পড়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মীরা। তাদের মতে ওই প্রতিবেদনের মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের নৃশংসতা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে। তারা এও মনে করেন দীর্ঘ 15 বছরের দুঃশাসন নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা, অনুশোচনা ও ক্ষমা চাওয়ার উপর নির্ভর করছে রাজনীতিতে দলটির ফেরা না ফেরা। আদিন সজীবের রিপোর্ট। দীর্ঘ স্বৈর শাসনের বিরুদ্ধে 24-এর লড়াই। স্বাধীন বাংলাদেশে ক্ষমতাসীনদের এই নৃশংসতা ছাত্র জনতার কাছে এক দুঃস্বপ্ন। নির্বিচারে গুলিবর্ষণ, গণহারে হত্যাকাণ্ড, যা হার মানিয়েছে অ্যাকশন নির্ভর সিনেমাকেও। ছাত্র জনতার দুর্বার আন্দোলনে বিদায় নিতে হয়েছে শেখ হাসিনার সরকারকে। জুলাই অভ্যুত্থানের পর গণহত্যার বিচারের পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধেরও দাবি ওঠে, যদিও এ নিয়ে আছে নানামুখী মত। তবে জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন আর গোপন বন্দিশালার ভয়াবহতার চিত্র সামনে আসার পর আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আবারও নানামুখী প্রশ্ন তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দেশের ইতিহাসের এই কালো অধ্যায়ের দায় কখনো এড়াতে পারবে না আওয়ামী লীগ। তবে এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে গণহত্যার দায় দলের চেয়েও ব্যক্তির উপরই বর্তায় বেশি। রাজনৈতিকভাবে তারা একের পর এক ভুল করেছে, সিদ্ধান্ত নিয়েছে। সেটার জন্য যদি কারো দায় নিতে হয়, সেটাকে অবশ্যই প্রধান নেতা এবং তার যারা সহচর তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে ব্যক্তি হিসেবে তাদেরকে নিষিদ্ধ করা যেতে পারে। মানবাধিকার কর্মী ও গুম কমিশনের সদস্য নূর খান বলেন, জাতিসংঘের প্রতিবেদন আওয়ামী পৈশাচিকতার একটা অকাট্য প্রমাণ, যা দীর্ঘ 15 বছরের গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো নির্মমতা বিশ্ববাসীর কাছে দলিল হয়ে থাকবে। প্রথম হচ্ছে এটা মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা শামিল। এটাকে পাশ কাটানোর সুযোগ নাই। জাতিসংঘ উপস্থাপন করেছে এই প্রতিবেদনের কোনো অংশের সাথে কোনো প্রশ্ন তোলার সুযোগ আমি বা আমরা যারা দেশে ছিলাম, যাদের চোখ খোলা ছিল, তাদের কাছে এটির কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন রাজনীতিতে উত্থান পতন অস্বাভাবিক কিছু নয়, তবে জুলাই বিপ্লবের পৈশাচিকতা এবং ক্ষমতায় টিকে থাকতে বারবার প্রশ্নবিদ্ধ নির্বাচন আর দীর্ঘ দুঃশাসনের জন্য আওয়ামী লীগ নেতৃত্বের অনুশোচনা না থাকাকে নেতিবাচক বলছেন তারা। 2009 থেকে 24 পর্যন্ত তার ভুলের কোনো শেষ নাই। সেই ভুল কেন তারা করলেন সেটার একটা ব্যাখ্যা তাদেরকে দিতেই হবে। পরপর 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচন করে তারা যে নৈতিকভাবে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। আওয়ামী লীগকে ফিরে আসতে হলে তার অতীতের ভুল স্বীকার করতেই হবে এবং যদি তারা গণহত্যা করে থাকে তাহলে তাদেরকেও বিচারের সম্মুখীন হতে হবে। অপরাধীদেরকে চিহ্নিত করা, অপরাধকে জনসম্মুখে নিয়ে আসার মধ্য দিয়ে কিন্তু ভবিষ্যতের আমাদের নাগরিকদের নিরাপত্তার বিষয়টাকে নিরাপদ হবে। আর তা করতে পারলেই নতুন বাংলাদেশে আর কেউ যেমন স্বৈরাচারের পথ ধরবে না, তেমনি মানুষের মত-দ্বিমতের অধিকারও সুপ্রতিষ্ঠিত হবে বলে মনে করেন বিশ্লেষকরা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।